তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন, মঞ্জিলা কিন্তু কিন্তু নামাজ পড়তেছে। তো আপনারা অনেকেই বলেন যে মঞ্জিলা শর্ট ড্রেস পরে ভিডিও করে। তো এখন দেখেন মঞ্জিলা অনেক ভালো হয়ে গেছে। আর মঞ্জিলা নামাজ পড়ে। আর 30টা রোজা ইনশাল্লাহ মঞ্জিলা রাখছে। আর মঞ্জিলা নামাজও পড়তেছে। তো সবাই মঞ্জিলার জন্য দোয়া করবেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা কথা বলবো, আপনারা সবাই শুনবেন। তো কথা হইতেছে ভাই, আপনারা সবাই তো আমাকে ভুল বোঝেন, মঞ্জিলাকে ভুল বোঝেন। তো আসলে ঘটনা হইতেছে, মঞ্জিলা হইতেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রোজা রাখে। তো আমিও নামাজ পড়া শুরু করছি আপনাদের দোয়া ভালোবাসায়। তো মঞ্জিলার জন্য সবাই দোয়া করবেন। মঞ্জিলা শর্ট ড্রেস পরে ভিডিও করবে না। তো মঞ্জিলা অনেক ভালো হয়ে গেছে। কি তুমি ভালো হয়ে গেছো? তো ভালো হসি মানে 30টা রোজা ফুল রাখছি, এখন এই সাক্ষী রোজা আবার আজ থেকে ধরমু। তো নামাজ তো পড়তে এসছি। তো মঞ্জিলা কিন্তু সবগুলো রোজা করছে এবং এবং নামাজও পড়ে। আর এবং এবং আরও বাকি 6টা রোজা আছে, নফল রোজা। সে 6টাই তুমি করবা। মানে সে 6টা রোজা কিন্তু সে কিন্তু করবে। তো যারা আমাদেরকে ভুল বোঝেন, তারা ভাই, আহ, তারা যারা যারা আমাদেরকে ভুল বোঝেন, তাদেরকে উদ্দেশ্যে আমার একটা কথাই শুধু বলার, শোনেন ভাই, আমরা কিন্তু অতটা কিন্তু খারাপ না। আমরা কিন্তু মানুষের উপকারই করি, মানুষের কিন্তু ক্ষতি করি না ভাই, ঠিক আছে? তো আমি হইতেছি রাস্তাঘাটে বেলুন বিক্রি করতে পারি, কিন্তু ভাই আমার মনটা কিন্তু ভাই অনেক বড়। আর আমি ফার্স্ট টাইমে বলছি, আপনি মানুষের সাথে চলাফেরা না করলে আপনি বুঝতে পারবেন না যে কার মনটা ভালো। তো আপনারা তো দেখলেনই, আর না দেখার কিছু নাই। তো আমি এতটুকুই আপনাদেরকে বলতে পারি, আমি বুক ফুলে এবং সাহস করে বলতে পারি যে মঞ্জিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো ও আর শর্ট ড্রেস পরবে না। তো আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে চলতে পারি। তো আরেকটা কথা, দেখি একটু মোবাইলটা, এখন বাজে হইতেছে আপনার হইতেছে রাত রাত 1টা বাজে, ভালোভাবে একটু লক্ষ্য করে দেখেন। তো এটা মঞ্জিলা এর আগে নামাজ পড়ছে, সেটা হইতেছে ফজর নামাজ না, মঞ্জিলা এর আগে নামাজ পড়েছে সেটা হইতেছে ঈশার নামাজ। তো এখন মঞ্জিলা 2 রাকাত নফল নামাজ পড়লো, যাতে আমাদের সংসারের ভালোর জন্য একটু নফল নামাজ পড়লো। আর আমি ব্যবসা করে একটু মানে একটু দেরিতে আসি। তো ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই। তো মঞ্জিলা অনেক, তো আসলে সত্য কথা বলতে মঞ্জিলা অনেকটাই ভালো হয়ে গেছে। ওই যে ওই পাশে দেখতেছেন ক্যালেন্ডার, আমরা ক্যালেন্ডার দেখে দেখে আমরা মাঝে সাঝে ক্যালেন্ডারও দেখি। ক্যালেন্ডারটা একজন আমাকে হইতেছে না। ক্যালেন্ডারটা একজন আমাকে গিফট করেছে আর কি। তো যাই হোক, আমি ঈদে বাড়ি যাইতে পারি নাই, অনেকই বাড়ি গেছে। তো আমি যাব কি না এটা এখনও সিদ্ধান্ত নিই নেই। আমি যেদিন সাকসেস হব সেদিন বাড়িতে যাব। আর সাকসেস না হলে মামা আমি বাড়িতে যাবো না। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আবেদন থাকবে, দয়া করে ভাই আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা কিন্তু অনেকটাই ভালো। আর আমি আগেও বলছি, এখনও বলছি, আর মানুষের সাথে চলাফেরা না করলে আপনি বুঝতে পারবেন না যে কার মনটা ভালো। তো যাই হোক, এখন রাত প্রায় 1:30টার মতো বাজে, বেশি কথা বলতে চাই না, ব্লগটা এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো আছেন আর সবাই ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন।